নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি ক্লাস 8 বা মাধ্যমিক পাশের যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে, বেকার ছেলে মেয়ে, তাদের জন্য কিন্তু একটা দারুণ বিরাট বড় খুশির খবর রয়েছে। তার কারণ বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতো জানি যে ভোটে জেতার জন্য কিন্তু মমতা সরকার ভোটের আগে অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছেন, আর তিনি কিন্তু তার কথা মতো কাজও শুরু করছেন। যেমন লক্ষ্মীর ভাণ্ডার বলুন, তরুণের স্বপ্ন বলুন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আরও কিন্তু অনেক প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, যেগুলোর কথা তিনি ভোটের আগে বলেছিলেন। তো বন্ধুরা, তেমনই কিন্তু একটা প্রকল্প হচ্ছে দুয়ারে রেশন। তার কারণ বন্ধুরা, তিনি কিন্তু বলেছেন যে এবার ভোটে জিতলে প্রত্যেকটি রাজ্যবাসীকে সারা জীবন ফ্রিতে রেশন দেবে, তাও আবার ঘরে থেকে, কোথাও গিয়ে নিতে হবে না। আর বন্ধুরা, এই প্রকল্পেই কিন্তু অনেকগুলি সরকারি চাকরির ভ্যাকেন্সি খোলা আছে, যেগুলিতে কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি বেকার ছেলে হোক বা মেয়ে হোক, তারা কিন্তু সবাই আবেদন করতে হবে। তো দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই মমতার বিরাট বড় ঘোষণা, দুয়ারে রেশন প্রকল্পে বেকার ছেলে মেয়েদের চাকরি দেবে মমতা, বেতন দেওয়া হবে 11,000 টাকা। কিভাবে আবেদন করবেন, ফর্মটা কোথায় পাবেন, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদেরও বাড়ির বেকার ছেলে মেয়েদের এই চাকরিটা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে প্রতিটা বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। তো এই রেশনগুলি পৌঁছে দেওয়ার জন্য লক্ষ লক্ষ ছেলে মেয়েদের প্রয়োজন, আর সেই জন্যই কিন্তু প্রতিটি পঞ্চায়েত এলাকা থেকে 15টি বেকার ছেলে মেয়েদের নিযুক্ত করা হবে। আপনি যদি মাধ্যমিক বা ক্লাস 8 পাস থাকেন, তাহলে কিন্তু এই চাকরিটা আপনিও পেতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখুন, এরপরে বলা হয়েছে যে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, এখানে আপনার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, অষ্টম শ্রেণী বা মাধ্যমিক যেটাই পাস হন সেটার একটা সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা বা রেসিডেন্টাল সার্টিফিকেট, আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। এবার বন্ধুরা, বলা হয়েছে যে কীভাবে এই চাকরিটা ছেলে মেয়েদের দেওয়া হবে বা বয়স কতটা থাকতে হবে। দেখুন, বলা হয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে কম বেশি 15টি ছেলে মেয়ে নেওয়া হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যেটা ক্যাটাগরি বলা হয়েছে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, এরা সবাই আবেদন করতে পারবে। তবে এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, আর ওবিসিদের জন্য 5 বছরের ছাড়। এটা কিন্তু বয়সের দিকে, আবেদনকারীর বয়সের উপরে ছাড় দেওয়া হবে। এবারে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে আবেদন করার জন্য। আগেই বলেছি আপনার ক্লাস 8 বা মাধ্যমিক পাস লাগবে। তবে বন্ধুরা, এখানে আরেকটা কথা হচ্ছে বেতন কতটা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে প্রকল্পে যদি আপনি নিয়মিত কাজ করেন, সেক্ষেত্রে প্রতিদিন 396টা হাওড় দেওয়া হবে। এখানে কিন্তু কোনো রকম ফিক্সড বেতন নেই। আপনি যে কয়দিন কাজ করবেন সেটাকে 396 দিয়ে গুণ করে আপনাকে পারিশ্রমিকটা দেওয়া হবে। হিসেব করে যদি দেখেন, তাহলে কিন্তু আপনাকে মাসে 11 থেকে 12,000 টাকার মতো দেওয়া হবে। বন্ধুরা, এবারে কথা হচ্ছে যে আপনারা কিভাবে আবেদন করবেন। এই প্রশ্নটা আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে আমায় করেছে। তো আপনাদের জানিয়ে দেই, যদি আপনি এই চাকরিটা পেতে চান, তাহলে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আপনি যদি শহর অঞ্চলে বসবাস করেন, সেক্ষেত্রে পৌরসভায় যোগাযোগ রাখতে হবে। এখনো পর্যন্ত বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এটার আবেদনপত্র বা ফর্মটা প্রকাশিত হয়নি। প্রকাশিত হলে আপনাদেরকে আমি আগেই জানিয়ে দেবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবে।